জেটপে রিচার্জ অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসব। সার্চ বারে আমরা জেটপে রিচার্জ অ্যাপ এটা লিখে যখন সার্চ করব আমাদের অ্যাপসটি কিন্তু চলে এসেছে। সবার উপরে এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন জেটপে রিচার্জ অ্যাপ, এইটাই হচ্ছে আমাদের রিচার্জের অ্যাপস। আমাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসের উপরে আমরা সিম্পলি ট্যাপ করব, ইনস্টল বাটনে ট্যাপ করব। অ্যাপসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। খুবই চমৎকার ইন্টারফেসের জেটপে রিচার্জ অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে। জেটপে রিচার্জ অ্যাপসটি ব্যবহার করার জন্য আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে রেজিস্টার আ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করে দিব। নেম এই জায়গাটাতে আপনি আপনার নাম দিয়ে দিবেন। ফোন নাম্বারের জায়গায় আপনার একটা সচল নাম্বার, যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটি দিবেন। ইমেলের জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। এইখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। দেন আপনি একটি পাসওয়ার্ড এখানে দিবেন এবং একটা পিন এখানে দিতে হবে আপনাকে। অবশ্যই এরকম একটি পাসওয়ার্ড বা পিন ব্যবহার করবেন যেটি আপনি মনে রাখতে পারেন। আপনার পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনার ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। সে ধরেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। এরপর আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে এখান থেকে ট্যাপ করে। সবশেষ এখানে আপনার গ্রাম এবং আপনার ঠিকানাটা লিখে দিতে হবে। আপনি না চাইলে এখানে আপনি নো লিখে দিতে পারেন। ভিলেজ এবং হাউস এই দুইটা অপশনেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। আপনি নিচের এই অপশনটি ক্লিক করলে এখানে অনেকগুলো লেভেল আপনি দেখতে পাচ্ছেন। কোন অ্যাকাউন্টের চার্জ কত এগুলো কিন্তু এখানে শো করছে। অনেকেই প্রশ্ন করে থাকে এই লেভেলগুলোর কাজ কি। এই লেভেলগুলো অনুযায়ী আপনাকে প্রতি হাজারে রিচার্জে কমিশন প্রদান করা হবে। ধরুন আপনি 1000 টাকা অ্যাড করলে লেভেল অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যোগ হবে 1028 টাকা। আপনি যে অ্যাকাউন্টটা নিতে চান সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। আমি এই মুহূর্তে একটি রিটেলার অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনি চাইলে নিচ থেকেই অটোমেটিকভাবে লেভেল আপডেট করতে পারবেন। উপরে সকল তথ্যগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেজিস্টার আ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন যে অ্যাকাউন্টটি করলাম সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদেরকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি কিন্তু নট অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট না। যেহেতু আমরা দেখেছিলাম রিটেলার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে জেটপে রিচার্জ অ্যাপে 100 টাকা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো এখান থেকে আমরা ডো পেমেন্ট এই অপশনটাতে ট্যাপ করে দিব। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। এর মধ্যে থেকে আপনি কিন্তু চাইলে বিকাশের মাধ্যমে লাইভ পেমেন্ট করতে পারবেন। এছাড়া আপনি রকেট পার্সোনাল অথবা নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, উপায় পার্সোনাল দিয়েও কিন্তু আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে বিকাশ যে পার্সোনালটি আছে এটা দিয়ে আপনাদেরকে সরাসরি একটি পেমেন্ট করে আইডিটা অ্যাক্টিভেট করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম। এইখানে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। সো এই নাম্বারটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে। দেন এখানে আপনি বিকাশ থেকে 100 টাকা সেন্ড মানি করবেন। এরপর ট্রানজ্যাকশন আইডিটা এখানে নিয়ে এসে বসিয়ে দেবেন। সো আমি বিকাশ থেকে একটা পেমেন্ট করেছি এই নাম্বারটিতে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডিটা বসানো হয়ে গেলে আপনার কাজ হচ্ছে এখান থেকে ভেরিফাই অপশনে হচ্ছে ট্যাপ করে দেওয়া। সো আমরা এখান থেকে ভেরিফাই অপশনে ট্যাপ করে দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ